সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালুকাঠি থানার পোনাবালী ইউনিয়নের দিয়াকুল গ্রামে। আর এখানে হয়েছে, দেখতেই পাচ্ছেন, হাওলাদার ডেইরি ফার্মটি রয়েছে আমাদের মোহাম্মদ শাহজালাল হাওলাদার ভাইয়ের। আজকে আমরা শাহজালাল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ডেয়ারি ফার্ম পরিচালনা, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে দীপশা। শাহজালাল ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, মাশাআল্লাহ। ভাইয়া, আজকে আমরা আপনার এই যে বাণিজ্যিক ডেয়ারি ফার্ম সেখানে চলে আসছি। আপনাকে কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে গরুর পরিচালনা সম্বন্ধে, আসলে ডেয়ারি ফার্ম পরিচালনা করার জন্য যে উপায়গুলা, যে জিনিসগুলা করতে হয়, এগুলাই আজকে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। প্রথমে তো জানবো আসলে আপনি এই ডেয়ারি ফার্ম তৈরির উদ্যোগটা আসলো কি করে আপনার ভিতরে? ডেয়ারি ফার্ম উদ্যোগটা আসলো আমার যখন এই দেশি গরু ছিল। আমার এক বন্ধু সে বলছে যে এই দেশি গরুতে তো উন্নত হবে না, কারণ ওই বিদেশি গরু যদি একটু মোটামুটি পর্যায়ে আসে তাহলে মোটামুটি একটু উন্নত করা যাবে। তার ফার্স্ট পজিশনে আমার হলো গরু ঘর, আগে ঘর তৈরি করতে হইবে। ঘর তৈরি করতে হলে কি প্রয়োজন, তা আমি মোটামুটি একটু কৃষিকাজ করি। এরপর আস্তে আস্তে আমি এই পিছনে গাঁথলাম, এরপর আপনার ওই গ্রেড বিম করলাম, তারপর আমি ওই বিম জাগাইলাম, তারপর সাইনি দিলাম, এরপর আমি গরু নিলাম। একটা গরু কিনলাম। প্রথমে কয়টা গরু? প্রথমে একটা গরু নিয়েছি আমি। একটা গরু নিয়েছিলাম তখন 1,20,000 টাকায়। 1,20,000 কত দিন আগে? এটা আরো প্রায় 10 বছর আগে। 10 বছর মানে কত সালটা কি আপনার মনে আছে? সালটা 2015 এমন না, তারও আগে। যাই হোক, সেই সময় যে গরুটা নিয়েছিলেন সেই গরুটা কি এই মুহূর্তে রয়েছে আপনার খামারে? না, সেই গরুটা এই মুহূর্তে নাই। ওই গরুটা ছিল আমার শাহিওয়াল জাত। তো এখন এই মুহূর্তে আপনার খামারে কতটা গরু রয়েছে? আমার খামারে এখন এই 5টা আছে গাভী। 5টা রয়েছে গাভী, আর 2টা আছে বলদ। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা গাভী। হ্যাঁ, 5টা গাভী। আসলে এই গাভীগুলো কোন প্রজাতি? সব হলিস্টিয়ান ফ্রিজিয়ান। তো এখানে 5টা গাভী রয়েছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুটো রয়েছে। এই দুটো কি? এগুলো হলো বলদ, যারা বলে বলদ বাছুর, এবং এগুলো হইলে যায় এরে ওইদিকে বলে এরে, এদিকে বলদ বাছুর বলা হয় আমাদের বরিশালের কথা বলদ বাছুর বলা হয়। আজকে আমরা একটু বিস্তারিত ভাবে জানতে চাবো আসলে এই যে ডেয়ারি ফার্ম পরিচালনার জন্য আসলে প্রথমে কি ধরনের গরু খরিদ করা উচিত? আগে তো উন্নত জাতের গরু তো হঠাৎ করে ঢুকানো ঠিক হবে না, আর উন্নত জাতের গরুর ভিতরে যাওয়া যাবে না। আগে মোটামুটি পর্যায়ে যেমন সাইওয়াল, তারপর আমাদের ওই যে কোরসের আসে, এই কোরসের দিয়েই শুরু করলে মোটামুটি পর্যায়ে ভালো আসে। পর্যায়ে 5 লিটার 7 লিটার, আমার প্রত্যেকটা গরু প্রায় 14 লিটার 18 লিটার দুধ আসে। এই পর্যায়ক্রমে মোটামুটি আমি চলতেছি। এই প্রত্যেকটা গাভীর দুধ আসে, এবং প্রত্যেকটা গাভী কিন্তু গাভীন। ওইটাই 7 মাস, ওইটা 7 মাস, এইটা 4 মাস চলে, এইটা 3 মাস চলে, ওটাও 3 মাস, কিন্তু সব কিন্তু গাভীন। পাঁচটা গরু রয়েছে, 5টা গাভীন, 5টা এই মুহূর্তে গাভীন। আচ্ছা, তাইলে আমরা একটু আপনার কাছ থেকে এটা জানবো যে আসলে গাভীন মানে যে প্রেগনেন্ট যে গরুগুলা, এইগুলার আসলে লালন পালনটা আসলে কিভাবে? এগুলা কি একটু আলাদা ভঙ্গিতে করতে হয় না সাধারণত গাভীর গুলার? না, একটু আলাদা তো করতেই হবে, যেহেতু প্লাস দুধ আসে, তারপর একটা বাছুর আসে ভিতরে, তারপর তাদের ক্যালসিয়াম একটু অভাব থাকে, তাহলে একটু পরিপূর্ণভাবে একটু ওই আমরা ক্যালসিয়ামও করাইতে হইবে, এবং খাবার দাবার একটু বাদ দিতে হবে, যেমন দানাদার খাবারটা একটু বৃদ্ধি করতে হবে। মানে একটা যে গাভীন যে গরু আর কি, এই গরুটার আসলে সকালের খাবারটা কি রকম হওয়া? সকালের খাবারটা দিতে হইবে যেমন দুপুরে খাবারটা, তারপর রাত্রে একটা খাবার দেই। মানে সকালে কোন ধরনের খাবার? সকালে ওই ভুট্টা খাওয়াই, তারপর খোল দিই, তারপর খাবার আছে,
এরপর নাড়া কি খাবার খাওয়ার তো খাবার আছে আপনার ওই ইয়াতে বাজার থেকে যে নারিশ খাবার যেটা, হ্যাঁ নারিশ খাবার খাবার এটা সকালের খাবারে কতটুকু পরিমাণ দেওয়া উচিত? এক একটা গরুতে 4 কেজি করে দেওয়া হয়, মানে সকাল বেলার খাবারে ওনাদেরকে 4 কেজি দেওয়া 4 কেজি দেওয়া হয়। মানে একটা গাভীন গরুকে সকাল বেলার খাবারে অবশ্যই 4 কেজি খাবার দিতে হবে। সেই সাথে পানি কতটুকু দিতে হবে? পানি 30 লিটার। একটা গাভীন গরুকে 30 লিটার পানি খাওয়াতে হবে। মানে এটা সকালবেলা। এবার দুপুরের খাবারে কি ধরনের? দুপুরের খাবারে ওই যে কিন্তু একটু বাড়তি হয় দুপুরে, একটু তো সবার একটু ক্ষুধা বেশি থাকে, কিন্তু দুপুরে একটু বাড়তি আছে। দুপুরে 5 কেজি আসে, 5 কেজি দানাদার খাবার 5 কেজি, তারপরে খাওয়ার থাকে, তারপর পানি উপরে 40 লিটার আসে। পানি 40 লিটার, 40 লিটার সকালে থাকবে, 30 লিটার দুপুরে থাকবে, 40 লিটার। এটা হলো দুপুরের জন্য। আর দুপুরে খাবার কত কেজি থাকবে? খাবার কত কেজি? খাবার ওই 5 কেজি দানাদার খাবার, 5 কেজি, আর 10 কেজি আপনার খড় 10 কেজি, এই আর পানি 40 লিটার পানি থাকবে। আর রাতের খাবারটা কেমন? রাতের খাবারটা একটু কম। রাতের কেমন? 3 কেজি দানাদার খাবার, তারপর 25 লিটার পানি, 25 লিটার পানি, তারপরের সাথে ওই পুট্টার কুড়া আছে 1 কেজি করিয়া, এইভাবে আর কি মিক্স করে আমরা খাওয়াই। মিক্স করে খাওয়াই? হ্যাঁ, মিক্স করে একবারে খাওয়াই। আচ্ছা, আর এই যে গাভীন যে গরুগুলা, যে এইগুলাকে আসলে সকালে গোসল করান বা দুপুরে গোসল, এটা কবার গোসল করাতে হয়? 2 বার গোসল করাইলেই বেটার। যখনই যদি রাত্রে তো আমার গরু এভাবে থাকার পর যদি ওই করতে হইবে, তো গরু তো ধোয়াইতে হইবে, তখন ধোয়াই পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তোর গরুগুলা ধোয়াইতে হইবে। এরপর গরুকে কতবার গোসল করানো? 2 বার করানো। সেটা কখন? কখন? সকাল আর দুপুর 2টার দিকে। মানে সকালে 10টার দিকে, সকাল 10টার দিকে, সকাল 10টায়, আবার দুপুর 2টার দিকে, এরকম। তবে বর্তমান তো এখন বর্ষার মৌসুম, মানে আষাঢ় মাস চলছে। এই বর্ষার মৌসুমের জন্য কি স্পেশাল কোনো কেয়ার নিতে হবে কিনা গাভীন? স্পেশাল একটু কেয়ার নিতে হবে, কারণ দেখা যায় যে ঠান্ডা লাগলে কিনা বা বাতাস আবহাওয়া বিচ্ছিন্ন হইলে কিনা বা একটা জিনিস এই খারাপই আসলে কিনা, তখন এটা খেয়াল রাখতে হইবে, পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হইবে। মানে বর্ষা বৃষ্টি, হ্যাঁ বর্ষা বৃষ্টি এগুলো ঠান্ডা না আসেন, ঠান্ডা না ঢুকতে পারে, জ্বর আসেন নাকি বা কোনো সমস্যা হইলে নাকি, এগুলো দেখতে হবে, মানে পরিচালনায় থাকতে হবে, অল টাইম নজরদারি। এবার আমরা যদি দেখি একদিন প্রতিদিন মানে বর্ষা সকাল থেকে চলতেছে লাগাতার, সেই ক্ষেত্রে কি গরুকে ওই দিনেও 2 বার গোসল করাবে? না, ওদিন যদি দেখা যায় যে বর্ষা বেশি চলতেছে এবং তার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তারপর দুপুরে একবার করলেই হবে। সকালেরটা বাদ, সকালে খাবার তো রেগুলার, খাবার অভাবেই চলতে থাকবে, মানে খাবারের কোনো পরিবর্তন নাই। এবার বৃষ্টি পড়লে তাইলে কি, এই যে আমি পাশে দেখতে পাচ্ছি আপনি পলিথিন লাগিয়ে রেখেছেন, আসলে বর্ষা চললে মানে বৃষ্টি যখন হয় তখন কি এই পলিথিনটা কি আটকে দেন? আটকাই দেয়, যাতে ভিতরে কোনো বাতাস, খারাপ বাতাস বা দূষিত বাতাস না ঢুকতে পারে, আমি পলিগুলো ছাড়িয়ে দেই। আচ্ছা, বৃষ্টি যদি গরুর গায়ে আসে তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ক্ষতি হতে পারে কিনা? ঠান্ডা হইতে পারে, ঠান্ডা লাগতে পারে। পর্যাপ্ত বৃষ্টি থাকলে সেই সময় কি আপনার পলিথিন আটকাই দেই। আর যেহেতু গাভী গরুর ক্ষেত্রে তো অন্যরকম কেয়ার নিতে হবে, তো আসলে গাভী গরু এই যে এখন বলছেন 7 মাস 3 মাস, এই গাভীগুলো কি আপনাকে এখনো দুধ দিচ্ছে কিনা? দুধ দিচ্ছে, এখন প্রত্যেকটা গরু তো দুধ দিচ্ছে, প্রতিটা গাভী দুধ দিচ্ছে, প্রতিটা গাভী এই রয়েছে, গাভীন রয়েছে। আসলে এই মুহূর্তে কতটা দুধ দিচ্ছে? এই মুহূর্তে তো বিভিন্ন রকমের, যেমন ওই যেগুলা 7 মাসের আছে ওর 5 লিটার 7 লিটার আসে, আবার যেটা 3 মাস আছে ওর 7 8 9 লিটার আসে, এইভাবে আর কি কম বেশি হইতে থাকে। কম বেশি হইতে সিরিয়াল। বেসিক্যালি এই গাভীগুলা যখন বাচ্চা দিবে তখন কতটা দুধ দেয় আপনাকে? তখন আমার একটা গরুতে 14 লিটার 12 লিটার 18 লিটার এইগুলো দুধ আসে। 12 14 18 আসে কোন সময়, কিন্তু গাভীন অবস্থায় 4-5 গাভীন অবস্থায় বেশি, যখন গাভীন বয়স হয়ে গেছে এখন তো বন্ধ হয়ে যাবে, এমনি তো বন্ধ করতে হবে, কিন্তু এখন সীমিত আসে, সীমিত আসে। এই মুহূর্তে যে দুধটা পাচ্ছেন, এতে কি গরুর খাবারের যে দাম সেটা উঠে আসে না? মোটামুটি পরিচালনা করিয়া কিছু, যেমন একটা এইদিকে বাড়তি আসে, ওদিকে একটা কম আসে, এইদিকে মোটামুটি একটা পর্যায়ে আনা যায়।
আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন, আসলে এই যে ডেয়ারি ফার্ম করার কি আসলে লাভজনক কিনা? লাভজনক তো অবশ্যই লাভজনক আছে, কিন্তু করতে পারলে লাভজনক, নিজেদের সব করতে হইবে, কিন্তু পর লেবার দিয়ে কাজ করালে কোনো লাভবান হতে পারবো না আমরা। ডেয়ারি ফার্মের আমরা জানতে চাই যে একটু প্রধান লাভটা কি, ডেয়ারি ফার্ম করে প্রধান লাভ? প্রধান লাভ হচ্ছে আমাদের যেমন একটা গাভীটার হিটে আসলে আসার পরে যখন একটা বাচ্চা দেয়, বাচ্চা দিলে দুধটায় যাদের এদের পরিপূর্ণ খাবার আসে, পরিপূর্ণটা খাবার আসার পর ওই বাছুর যে জিনিসটা হাসে ওইটা ডেভেলপ হয়ে ওইটা যদি 6 মাস বা 1 বছর গেলে এইটার 1 লাখ 1.5 লাখ এই টাকা এসে যায়। যেহেতু আমার এই আছে, আমার 2টা আছে, দুটোটা এখনো দুধ খাচ্ছে, দুধ খাওয়ার পর ওইটা যখনই আমার এই 8 মাস বা 9 মাস হইবে আমার ওঠায় প্রায় এক থেকে 1,20,30,000 টাকা আসবে ওই ভাড়াটায়। ওই যে ওই পেশাটায় আর এটার বয়স 4 মাসে চলে, এটারও যখন পূর্ণ মাস আইবে এটা এভাবে টাকা আসবে, এটাও টাকা? হ্যাঁ টাকা, এই বিষয়টা এইভাবে। কিন্তু মূলত এই যে কালো কালো যে বলদটা রয়েছে এর বয়স কত এখন? এর বয়স 4 মাস। 4 মাস। এটা কত মাস হলে সেল করতে পারবেন? এটা আমার 9 মাস 11 12 মাস 12 13 মাস হইলে আমি সেল করতে পারবো। 12 থেকে 13 মাস হলে সেল করার বয়স, বয়স হইবে, হ্যাঁ পর্যাপ্ত বয়স। তখন কত বিক্রি হতে পারে আনুমানিক? তখন আনুমানিক আমার প্রায় 1,30,000 আসবে। 1,30,000 মানে তো মানে সর্বোপরি আমাদের ডেয়ারি ফার্ম যারা করে তাদের প্রধান লাভটা হচ্ছে যদি উপরওয়ালা চয়েস আমাদের বাচ্চাটাকে ভালো রাখে তাহলে আমাদের প্রধান লাভটা থাকবে বাচ্চা। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খামারের সকল পশুগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। আজকের এ পর্যন্ত। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে